হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নীরা পাহাড়ে। সেদিন ভোরটা ছিল একটু অন্যরকম। আমাদের যাত্রা শুরু হয়েছিল ফজরের নামাজের পরে প্রিয় হারাজির মাদ্রাসা থেকে। আমি একা ছিলাম না, আমার সাথে ছিল কিছু কাছের মানুষ, যাদের সঙ্গে পথ চলাটা শুধু ভ্রমণ নয়, এক একটা স্মৃতির জন্য। প্রথমে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত। সেখান থেকে সিএনজি করে পৌঁছায় 0 পয়েন্ট। এরপর শুরু হয় আমাদের প্রকৃত যাত্রা, পাহাড়ের দিকে পায়ে হেঁটে এগিয়ে চলা। প্রথম দিকে পথটা সহজে মনে হয়েছিল। হালকা রোদ, ঠান্ডা বাতাস আর চারপাশে প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর একসাথে অনেকগুলো পাহাড়ের নিচে এসে দাঁড়ায়, আর তখনই শুরু হয় দ্বিধা, কোনটা আমাদের গন্তব্য। আমরা দোয়া করে আল্লাহর নামে একটি পাহাড়ে বেছে নিই এবং ওঠা শুরু করি। কিছু দূর উঠেই দেখি সামনে আর রাস্তা নেই। তখন আর একটা পাহাড়ে উঠে শুরু করি। সেখানে একই ঘটনা, কিছু দূর যাওয়ার পর রাস্তা শেষ। আমরা তখন সিদ্ধান্ত নেই, রাস্তা না থাকলে আমরা নিজেরা রাস্তা তৈরি করব। এই কথা বলার পর শুরু হয় আমাদের পরিশ্রমের আসল অংশ। বনঝোপের মধ্যে দিয়ে গাছপালা সরিয়ে পা ফসকে পড়ে গিয়ে আবার উঠে আমরা তৈরি করি নিজস্ব পথ। শরীরের অবস্থা তখন নাজেহাল, হাফ ধরা, ঘাম জড়া, ক্লান্ত চোখ। তবু আমরা থামিনি। একসাথে, এক ইচ্ছায়, এক চেষ্টায় আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত চূড়ায়। আমরা যখন পৌঁছালাম যেন সব ক্লান্তি উবে গেল। চোখের সামনে এক প্রশান্তিময় দৃশ্য, সবুজের সমুদ্র, বাতাসে বেশি বেড়ানো মেঘ আর নীরবতা। একটু চুপচাপ দাঁড়িয়ে শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম। আল্লাহর দেয়া এই দৃশ্যের প্রশান্তি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর সবচেয়ে আবেগময় মুহূর্ত ছিল যখন আমরা পাহাড়ের উপর থেকে আমাদের প্রিয় হাটহাজারী মাদ্রাসার মসজিদকে দেখতে পাই। অনেক দূরে কিন্তু পরিষ্কার। মনে হলো শিকড়ের সাথে এখনো আমার বন্ধন অটুট আছে। এই দৃশ্যটাই যেন সব কষ্টকে মিষ্টিতে রূপ দিল। এই যাত্রাটা ছিল শুধু পাহাড় জয় করার গল্প নয়, এটা ছিল বন্ধুত্বের, একতার, পরিশ্রমের আর ভরসার গল্প। রাস্তা না থাকলেও আমরা রাস্তা থামিনি, নিজেরাই পথ বানিয়েছি আর শেষ পর্যন্ত পৌঁছেছি। এই ভ্রমণ আমাকে শিখিয়েছে জীবনে অনেক পথ হয়তো রাস্তা থাকবে না, তবে যারা হাল ছাড়ে না তাদের জন্য ঠিকই আল্লাহ পথ খুলে দেন।